জবাব করে কার প্রশংসা? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ প্রশংসা করলাম। পাখিরা তারা গুনগুন গুনগুন করে গান গায় আমার নবীর ভালোবাসার কারণে। কার কারণে? কথা কি বোঝা যায়? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তা দিয়ে যত পশু পাখি জীবজন্তুগুলি বালুর কণাগুলি এই মাটির বালুর কণাগুলি নবী মুহাম্মদ রাসূলের সঙ্গে কথা বলার চেষ্টা করতেন। আবার আল্লাহ কয় এই তামাম জাহানের গাছপালা রে, আমার নবীর প্রেমে যদি তোরা কথা বলতে চাস আমি আল্লাহ ওয়াদা দিলাম তোদের জবানকে আমি আল্লাহ খুলে দেব। জোরে বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নবী আমাদের ভিতরে দিলেন যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বোঝা যায় না? কষ্ট হয় তাই একটু আমার দিকে তাকান। আমি কেন তাকাইতে বলি? অর্থ আছে। কি আছে? অর্থ আছে না? কেন তাকাইতে বলি? এর কোনো অর্থ আছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কয় বছর বয়স? 6 বছর বয়স। কয় বছর? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন 6 মাস গর্ভে তিনার খাজা আব্দুল্লাহ তিনার আব্বা দুনিয়া থেকে চলে যায়। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের গর্ভে থাকতে নবী এতিম হয়ে যায়। কি নবী? নবী এতিম হয়ে যায়। নবী এতিম হয়ে যায়। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার দোস্ত আমার হাবিব প্যারা হাবিব 6 বছর যখন বয়স হয়ে যায় তিনার আম্মা মা আমিনা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ের আদর পেল না, বাবার আদর পেল না। এই দুনিয়ার মধ্যে তিনি এতিম হালাতের মতো রইলেন। বাবারা ভাইয়েরা 6 বছরের শিশু সে কতটুকু আদর বুঝে বলে? 6 বছরের শিশু কি বুঝে? কেমন কিছু বুঝে? বুঝে না। কথা বলে বুঝতেছেন না, আওয়াজ পাইতেছেন। 6 বছরের শিশু কেমন কিছু বুঝে? আওয়াজ করেন, বুঝে কেমন? 6 বছরের শিশু কেমন কিছু বুঝে না। আমার আল্লাহ কয় আমার হাবিব আমার দোস্ত তুমি মায়ের আদর পেলে না, বাবার আদর পেলে না। 9 বছর যখন বয়স হয়ে যায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দাদা মুতাআলিবকে নিয়ে ইন্তেকাল করে। নবীর কিছুই থাকে না, বাবা চলে গেলেন, মাও চলে গেল, দাদা রইল। দাদা মুতাআলিব 9 বছরের বয়সে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আব্বা আম্মা দাদা কেউ দুনিয়ার মধ্যে রইলেন না। আমার আল্লাহ কয় দোস্ত তুমি কোনো টেনশন করো না, তুমি কোনো চিন্তা করো না, আমি রব্বুল আলামিন, আমি হলো রব্বুল আলামিন দোস্ত, আর তুমি হইলা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন ভালোবাসা আমার নবীর সঙ্গে কানেকশন লাগায় দেন, জোড়া লাগায় দেন। আমার আল্লাহ কয় দোস্ত রে তোমাকে যদি আমি আল্লাহ ভালোবাসি, আমার হাবিব আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা একমাত্র তুমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাজানেরা ভাইরা, আল্লাহর ভালোবাসা যদি কারো উপরে থাকে পৃথিবীর কারো ভালোবাসার দরকার পড়ে না, পৃথিবীর কারো কোনো মানুষের দরকার পড়ে না। আমার পীর কেবলা জান বলেছেন বাবা পৃথিবীর জমিনের মধ্যে যদি তোমার মুর্শিদকে রাজি করতে পারো, যদি তোমার দয়ালকে রাজি করতে পারো, পৃথিবীর মধ্যে যদি তোমার আপন মুর্শিদকে তুমি যদি রাজি করতে পারো, এই দুনিয়ার মধ্যে তুমি জান্নাত এই দুনিয়া থেকে দেখে দেখে তুমি যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমার সাথে, ওরে দেখবে ছবি পাগল হবে, দেখবে ছবি পাগল হবে। আরে বাজারে কাঁদবি বসে নীলা, আরে বাজারে কাঁদবি বসে
জায়গা। বাবারে, যেদিন আপনার আব্বা দুনিয়ার মধ্যে ছিলেন, আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জিন্দা ছিলেন, আপনার মা যেদিন দুনিয়ার বুকে ছিলেন, সেদিন আপনার নবী জিন্দা ছিলেন। আপনার মা নাই, আব্বা নাই, বুঝেন আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুনিয়ায় কিন্তু আপনার জন্য না। বাবারে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের দলেরা, আমি আমার আব্বাকে খেদমত করতে পারি নাই, আমি আমার মাকে খেদমত করতে পারি। ও আমার উম্মতের দলেরা, মা বাবার মুখের দিকে যদি তুমি মহব্বতের নজরে তাকাও, আমি আল্লাহ বললাম সে যেন আমার মুখের দিকে তাকায়। আল্লাহ বলেন, যদি কোনো নেককার সন্তান মায়ের মুখের দিকে তাকায়, একবার যদি মা বলে ডাক দেয়, মহব্বতের সঙ্গে যদি ডাক দেয়, আর আল্লাহ কয় একটা কবুল হতে সওয়াব আমি আল্লাহ তাকে দান করলাম। সুবহানাল্লাহ। সেই মা কাঁদে কবরে, হাত তুলে কার মা বানাই, হাত তুলে কার মা বানাই। কথা কি বুঝেন? কার মা বানাই, হাত তুলেন। এই হাতটা তুলেন, কার মা বা দুনিয়ার মধ্য থেকে চলে গেছে। এই দুনিয়া থেকে আমাদেরকে যাইতে হবে কিনা বলেন? যাইতে হবে কিনা বলেন? এই শুনুন কেন, এই কে পাশে দাঁড়াতে জমুক। এই কথা কি জমার কথা বলেন? কষ্ট পেলেন? আমার এই কথা তোমাদের তো যাইতেছে, এবং এই দেখেন ভিডিও হইতেছে, কথা কি মিথ্যা না সত্য? জোরে বলেন। এটা ইউটিউব ফেসবুকে যাবে না? জোরে বলেন মারহাবা। আমার রব্বুল আলামিন বলেন, ও বাজারেরা, তোমার আব্বা চলে গেছে, তোমার বড় ভাই আছে, বড় ভাইয়ের মুখের দিকে মহব্বতের নজরে তাকাও। কিসের নজরে? মহব্বতের নজরে তাকাও। বড় ভাইকে বুঝায় বলেন, ভাই রে, এই দুনিয়ায় কিন্তু একদিন থাকা যাবে না। এই দুনিয়া মা গেল, আব্বা গেল, কত পুরুষ চলে গেল, আর কোনদিন কেউ ফেরত আসবে না। লক্ষ লক্ষ মানুষ, কত বীর পুরুষ, কত দামি দামি, কত ধনী ব্যক্তি, কত ধনাঢ্য ব্যক্তি, কত দরিদ্র মানুষ এই দুনিয়া থেকে তারা চলে গেছে। কত পহলাগিরি দেখাচ্ছে, কত শক্তিশালী দেখাচ্ছে, কত টাকার গৌরব দেখাচ্ছে, কত পয়সার গৌরব দেখাচ্ছে। আমার আল্লাহ কয়, বান্দা, আমি কিন্তু তোমার টাকার দিকে চাই নাই, পয়সার দিকে চাই নাই। তুমি যদি আমাকে মনটা দিতে পারছাও, হৃদয়টা যদি দিতে পারছাও, আমি আল্লাহ কথা দিলাম, হাসরের ময়দানে আমার নবী ফুল সুরাতের ফুল পার করে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আমার সঙ্গে, আরে ডুবদিলের মুতাকিত ভাবি, ডুবদিলের মুতাকিত ভাবি, ভাবি মহাজন পীরের দরিয়ায়, ডুবে যাবো রে পাগল মন পীরের দরিয়ায়, ডুবে যাবো। বলেন, আরে ডুবদিলের মুতাকিত ভাবি, আরে ডুবদিলের মুতাকিত ভাবি, ভাবি তোর খুদে পাবি, তোর খুদে মহাজন পীরের তেল দরিয়ায়, ডুবে যায় ওরে পাগল মন পীরের তেল দরিয়ায়, ডুবে যায় পাগল মন। জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটু জিকির করি, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ জবাব করে আল্লাহ 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 তবে আমার দুই নয়নের তারা মোর্শেদ কালিয়াব কালিয়া তবে আমার দুই নয়নের তারা কালিয়া আল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটু আপনাদের কষ্ট দেখে যাবে ঘুমটা দূরে যায়। কষ্ট পাইলেন সবাই? আমার কথা আচরণে ব্যবহারে যদি কষ্ট পান আমাকে মাফ করে দিন, কারণ আমি তো আল্লাহর কথা বলি, অন্য কার কথা। কার কথা? আল্লাহর কথা। জবাব করেন কার কথা? আল্লাহর কথা যদি বলা হয়, যদি কেউ অসন্তুষ্ট হয় তার ঈমান কি থাকবে না যাবে? কথা বলেন, থাকবে না যাবে? ঈমান থাকবে না। মন যদি হবে খাঁটি বুঝতে পারবি উজার বাটি, ওরে মন্তর যখন হবে খাঁটি ওরে বুঝতে পারবি উজান ভাটি। মন যতক্ষণ পর্যন্ত আমার খাঁটি না হবে ততক্ষণ পর্যন্ত আমি নামাজ পড়ি, ওয়াজ করি, বয়ান করি, যা কিছু করি কোনো কাজে আসবে না। জোরে পড় নাউজুবিল্লাহ। কোনো কাজে আসবে? আসবে না, কোনো কাজে আসবে না। আমার দ্বারা যদি কোনো একটা মুসলমান আঘাত পায়, একটা মানুষ আমার ব্যবহারের দ্বারাই যদি একটু কষ্ট পায়, আমি বললাম আমার রোজা, নামাজ, হজ, যাকাত, কালিমা, আমার কুরবানি সব বরবাদ হয়ে গেল, কোনো কাজে আসবে না। কাজে আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটা আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছিলাম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু আমার আপনার নবী না, কার নবী? কথা বলুন, কার নবী? এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু আমার আপনার নবী নয়, এই নবী হলো কুল কায়নাতের নবী, জমিনের নবী। বলেন কার নবী? এই জমিনের নবী, আসমানের নবী, কুল কায়নাতের নবী, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবের পাহাড়ের অঞ্চল দিয়ে যাইতেছেন। পাথরের পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে যাইতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সঙ্গে হিজরতের সঙ্গী ছিলেন হযরত আবু বকর। কে ছিলেন? কথা কি বুঝেন? কে ছিল? আওয়াজ করেন, কে ছিল? আবু বকর ছিল। আবু বকর আল্লাহর রাসূলের আচরণ দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল এমনি ভাবে যাইতেছে, যাইতে যাইতে প্রতিমধ্যে আল্লাহর রাসূলের কাছে কথা না বলি, যার যার জায়গা চুপ করে বসে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে মাঝখানে দাঁড়িয়ে গেলেন। যায় দেখে একটা উটের বহর। কিসের বহর? উট আছে না উট? এই উটের বহর, উটের বহরের পাশে দাঁড়িয়ে গেলেন। একটি বয়স্ক, বয়স হয়ে গেছে সেই উটটা আমার নবী মুহাম্মদুর রাসূলের কাছে আসলেন। নবী মুহাম্মদুর রাসূলের কাছে উট এসে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ, আমি উট। আল্লাহর রাসূল বললেন, ও তোমার ভিতরে কোন দুঃখ জাগছে তুমি বলো না। আল্লাহর রাসূলের থেকে উঠে দুই চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে পড়তেছে। আমার নবী মুহাম্মদুর রাসূল বলেন, উঠে তোমার ভিতরে কি ব্যথা বাকি একটু বলো না। আমার আল্লাহ কয়, উঠ রে, তুই আমার দোস্তের সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে কথা বলতে চাইছা, আমি আল্লাহ তোকে মানুষের মতো জবান খুলে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উঠ আল্লাহ রাসূলের কাছে বিনয়া বিনয়া কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি একটা উট, আমার বয়স হয়ে গেছে, আমার যিনি মালিক ছিলেন, মালিক কি বুঝেন? উটের মালিক। যেমন আমরা গরু পালন করি, গরুর মালিক আছে না? উটের মালিক। আমি বয়স্ক হয়ে গেছি, আমি পরিশ্রম করতে পারি না, আমি ভারী বোঝা বহন করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ আমাকে ভালোভাবে পেট ভরে খাবার দেয় না উটের মালিক, আমার মালিক। আল্লাহ রাসূল হাত তুলে বলেন, মাবুদ তোমার সৃষ্টি এই উট আমার কাছে এসে দুঃখ প্রার্থনা করে, আমি একে কি বলে সান্ত্বনা দেব? আমার আল্লাহ কয়, জিবরাইল রে তুমি যাও, আমার দোস্তের কাছে যা বলো উটের পিঠের মধ্যে নবী মুহাম্মদ রাসূলের হাতটা উটের পিঠের মধ্যে এরকম বোলায়া দিতে বলো। রাসূলের হাতটা যেরকম উটের পিঠে দেওয়ার সঙ্গে সঙ্গে উট বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের ক্ষুধা, জীবনের পানি পিপাসা আমি মুহাম্মদুর রাসূলের পরশ পেয়ে আমার ক্ষুধা গুলি মিটে গেছে। নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে সেই তো জাহানের ধনী। নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খনি, নবী নাম নবী মুহাম্মদ রাসূলের হাত মোবারকের পরশ পাইয়া উট যদি ধন্য হয়ে যায়, উটের পানি পিপাসা যদি লেগে যায়, উটের পানি পিপাসা বন্ধ হয়ে যায়, খিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়, আর আমরা সেই নবী মুহাম্মদ রাসূলের উম্মত হইয়া আমরা কিন্তু একান্ত নামাজ ছাড়তে পারি কিন্তু পড়তে পারি না। নামাজ ছাড়তে পারি, পড়তে পারি না। কষ্ট পান নাকি? দরুদ আওয়াজ করে কষ্ট পারে? আমরা ছাড়তে পারি, পড়তে পারি না। তাই বাজানটা সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে আমাদের এলাকায় একটা মাহফিল হয়েছে না? দোয়ার মাহফিল জানেন কিনা? আপনারা কে কে জানেন? আমাদের এলাকায় একটা মাহফিল আছে না? এইখানে যদি কথা যদি একাও করতাম তাহলে বলতো ও পীর সাহেবের ছেলে ভালো। কথা বলেন, কি বলতো? ভালো। আপনারা কি কথা বোঝেন? তাহলে একটু আওয়াজ করেন, কি বলতো? বলে ভালো না। কি বলতো? ভালো না। পীরের মুরিদ জিন্সের প্যান্ট পরে না? পরে নাকি? যারা পীরের মুরিদ জুব্বা পরিধান করে, পাঞ্জাবি পরিধান করে, মুখের মধ্যে সুন্নতি জারি রাখে, রাখে কিনা? আর এদের যদি হক কথা বলা যায়, বিশ্বরই কিন্তু থাকবে না। জোরে নাউজুবিল্লাহ। আন্দাজি খালি কও, ও আমার ভাইরা বাবারা, বিশ্বরীর কদমে জমা হয়ে যাও, কিয়ামত দিয়ে জমা হয়ে যাও, জান্নাতে দিয়ে কুরবান হয়ে যাও। আল্লাহর ওলি কিন্তু কোনদিন মুখ দিয়ে বলে নাই আমি বিশ্বরী। আত্মশী হুজুর কাবলা তার জীবনের জিন্দেগি কোনদিন বলে নাই কিন্তু আমি বিশ্ব। জবান করে বলছে নাকি? বিশ্ব যদি হয়ে যায় তাহলে ওনার যে পীর ছিল, তাহলে ওনার পীর ওনার ছোট না? কথা বলেন না? তাই বোঝাইতেছে বিশ্বরী না, উনি বোঝাইলে বিশ্বের ভিতরে আমি একজন দাওয়াত নিয়ে আসছি, কিন্তু জাকিররা বলতেছে উনি কিন্তু পিরিপিরি করার জন্য আসে নাই। তো উনি পিরিপিরি যদি করার জন্য আসতে মরিদ করলো কেন? কথা বলেন, মরিদ করছে কেন? বলে একটা দাওয়াত নিয়ে আসছে। কেমন দাওয়াত? বিয়ের দাওয়াত নাকি গডকালির দাওয়াত? এরা জাকিররা বলতেছেন আমার পীর কেবলাদার একটা দাওয়াত নিয়ে আসছে। কিসের দাওয়াত? জাকের পার্টির দাওয়াত। কিসের দাওয়াত? জাকের পার্টির দাওয়াত। কথা যদি একাউন্ট করা হয়, কিন্তু পার্টির দাওয়াত আল্লাহর ওলিরা কোনোদিন দেয় না। আল্লাহর ওলির মুখে যদি বলা হতো, তাহলে উনি সারা এই বাংলাদেশে কিন্তু 300 আসনে উনি পাইত। জোরে বলো সুবহানাল্লাহ। ওনার মুখে এগুলো আসে নাই। এই বিভ্রান্তি ছড়া, এই যে সাধারণ মানুষগুলি, মূর্খ মানুষগুলি, এদেরকে যা বোঝায় তাই একটু গিবাদ করলাম, কেমন হলো? একটু গিবাদ করলাম। কাল কিন্তু আমি একটু ফলন পাইছিলাম, সভাপতি তিনি পাইছে আল্লাহ যে আমার পিছু দিয়ে যাইতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি যেখানে বায়াত হবে, মুরিদ হবা, তোমার পীরের মুর্শিদ সে কি শরীয়তের খেলাফ করে কিনা?
যিনি শরিয়াত বিরোধিতা করবে তিনি পীর নয়, তিনি পীর নয়, তিনি ধোঁকাবাজ, তিনি শয়তান, তিনি ভণ্ড, তিনি প্রতারক। মুরিদ করার নাম হলো ব্যবসা। আমার কথাতে কেউ কষ্ট পান, আমি তাকে বড় হাত ধরে বলি, বাবা কষ্ট পাবেন না। আমি পীরের বদনাম করি নেই। আত্মসী পীর তিনি একজন ভালো পীর ছিলেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন জামাতের সঙ্গে, জোরে কার মারহাবা, ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ছে। ওই যে বাইরে এত বড় পরহেজগারী লোক ছিলেন, সবসময় জুব্বা পড়তেন, হুজুরের দাঁড়িয়ে পর্যন্ত লম্বা ছিলেন, হুজুর একটু শর্ট ছিলেন, এত বর্ষা ছিলেন। বলতেন বাবারা খাইছে, শেরপুরের ভাষা টান দিয়ে কথা বলতেন, বাবারা খাইছে। আহা, সেই ভাষা কি আছে? কোথায় যাবে? কোন আলেমের কাছে যাবে? কোন পীরের কাছে যাবে? আলেমের ভিতরে জাহান্নামে প্রথম দিকে আগে আলেমের দল যাবে জাহান্নামে। যদি জাহান্নামে কেউ যায়, সর্বপ্রথম আলেমদের মধ্য থেকে জাহান্নামে। আর পীরের মধ্যে যদি যায়, এক শ্রেণী পীর জাহান্নামে মুরিদ সহ যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য আল্লাহ হিকমত দিয়েছেন, ব্রেন দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবন দশায় এক ওয়াক্ত নামাজ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ কাজা করি, ওলি আল্লাহরা করে নাই, তাই আমি মুরিদ হইয়া আমি মানবত করি। আগে করো আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। কয় না? পুরে দিলের নামাজ। তুমি প্রস্তাব করে পানি নাও না, আর তোমার দিনের নামাজ হয়। তোমার যে কি করার দরকার, এটা ভাষায় প্রকাশ করলাম। কি করার দরকার, এগুলো দরকার কেন? আমি বারবার কেন এই কথা বলি? তার কারণ এই সারা দেশ এই নষ্ট করছে শুধু খালি এক শ্রেণীর ওলামাইকে বদনাম করে, আর এক শ্রেণীর পীরের দল। এই যে সাহাবী বাজারে হামলা হয়েছে, দেখছেন না? মিরপুর সাহাবী বাজার কেন হামলা হয়েছে? আমি মনে করি এখানে হকের একটাও কাজ নাই। যে সমস্ত লোকগুলি এদের চুল দিয়ে, জ্বর দিয়ে, চুলটা তেল চয় করতেছে, ময়লা আমুচা না গাঁজা খাইতেছে, যিনি সাহাবী তিনি কিন্তু ঠিকই আল্লাহ বলি। দোষ হলে আমার মতো আপনার মতো লোক যায় গাঁজা খাইতেছে, ব্যাপারটা কি? বাজারে কি গাঁজা চলে নাকি? চলে? বাজার থেকে যারা ওলি ছিলেন তারা নামাজ শিখে দিয়েছেন, কোরআন শিখে দিয়েছেন, তারা দিন শিখে দিয়েছেন, এগুলি না শিখে গাঁজা খায়। তাহলে এটা কি কার বদনাম হবে? দরদিরা বদনাম কার হবে? বাজারে বদনাম হবে, পীরের বদনাম। এই জন্য আমি মনে করি যারা কথাটা হলো হক, কথা হলো টিকা। হক কথা কি? আল হক। হক কথা হলো টিকা। আসওয়াদ পাথর নাম শোনেন নাই? জবান তো আমার দিকে তাকান। আসওয়াদ পাথর নাম শুনছেন আপনারা? আসওয়াদ পাথর নাম শোনেন নাই? আসওয়াদ পাথর মানুষ চুম্বন করে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের ঢাকায় কমলাপুর রেল স্টেশনে পাথর আছে না? ওই জায়গা চুম্বন করে দিন, আপনার ডায়রিয়া কলেরা হয়ে যাবে। যারা কমলাপুর গেছেন জানেন না খবর? শুধু প্রসাবের গন্ধ। কিসের গন্ধ? প্রসাবের গন্ধ। দাঁড়ানো যায় না। সেই পাথর পাথর, আসওয়াদ পাথর পাথর, ওলিদের নামাজ আর তোমার মানবতের নামাজ। তাইতে আমি বলছি যে আমার বাথরুমের ময়লার সমান তোমার মানবত আমি জোরে বাজাও জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার জন্য তাওফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীন হিসাবে কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন। সঠিক পথ। সামনে মহা পবিত্র কুরবানি আসতেছে। কি আসতেছে? লক্ষ লক্ষ পশু কুরবানি হবে, কোটি কোটি পশু কুরবানি হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি ওই পশু কুরবানি করার আগে তোমার ভিতরে যে পশু আছে একে তুমি আগে কুরবানি করো। যার নাম হলো হিংসা। যার নাম কি? হিংসা, পরনিন্দা, কিবর। এগুলোকে তুমি কুরবানি করো। এরপরে তুমি পশুর গায়ে কুরবানি করতে তোমার মায়া। আমার ভিতরে অহংকার। কুরবানি না করলে লজ্জা লাগে, নামাজ না হলে লজ্জা লাগে না কারণে। ওরে সাবজেক্টটাকে দেখছে নাকি? কুরবানি না করলে লজ্জা লাগে,
আর মুসলমান হইয়া নামাজ না পড়লে লজ্জা লাগে না? আমার আল্লাহ কয় তোমার যদি কোনো আলাদা দুনিয়া থাকে সেই দুনিয়ায় তুমি চলে যাও। ভাইয়া দাঁড়াও দাঁড়াও, শোনো, আমার এই দুনিয়া থেকে বাহির হয়ে যাও। তোমার যদি আলাদা কোনো জায়গা থাকে সেখানে তুমি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার জন্য তাওফিক দান করেন। আমরা পরনিন্দা, পরগীবা, হিংসা, চগলখড়ি, বেঈমানি, নাফরমানি এগুলো আমাদের পরিত্যাগ করা হলো নামাজের চাইতে উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ে তো জাহান্নামে যাবে, আর ভিতরে হিংসা নিন্দা বাদ দিছে সে ব্যক্তি তার কলবের মধ্যে আল্লাহর জিকির যখন জারি হয় ইনশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজের চাইতে তার জরুরি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাতিল করতে হবে, এইগুলো আমাদের ত্যাগ করতে হবে। তখন যখন আমি হিংসা ছাড়বো, নিন্দা ছাড়বো, গীবত ছাড়বো, আমি এই মসজিদে এসে একটা সেজদা দিলে চোখ দিয়ে পানি আসবে, পুরো জামাত আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেজার হইলেন? শোনারা কষ্ট পাইছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার জন্য তাওফিক দান করেন। ইনশাআল্লাহ সকলে বলেন ইনশাআল্লাহ। আমরা জুমার নামাজ জুমার দিনে ফজরের নামাজটা আদায় করে দেখান তো কর্তব্য কিনা বলে। বাসায় যদি পড়েন বাবারা নামাজটা আদায় করে, আল্লাহ রাসূলের হুকুম, আল্লাহর হুকুম, বাবারা বাসায় যদি নামাজ পড়েন তবু নামাজটা ছাইরেন না। আমার নবীর সেজদায় করে কাঁদছেন। আম্মা জান আয়েশা রাসূলের দিকে তাকায় বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কেন কোপায়া কাঁদলেন? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূলের কাছে আম্মা জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কেন কাঁদেন? আল্লাহ রাসূল বলছে, আয়েশা রে, আমি কাঁদি শুধু উম্মতের জন্য। কার জন্য? উম্মতের জন্য। তার মার জন্য না, তার বাবার জন্য না, তার স্ত্রীর জন্য না, তার আহলে বায়াতের জন্য না। তিনি কাঁদে, ইয়া রাব্বি হাব্বি ইয়া উম্মতি, উম্মতের ব্যথায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁদে। সেই উম্মত যদি নবীকে মহব্বত না করে, সেই উম্মত যদি তারায় প্রসাব করে, সেই উম্মত যদি প্রসাব করে লুঙ্গি দিয়ে বসে, কথা বলেন, অনেক লোক দেখা যায় টুক 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 করে হাঁটতে দেখা যায়। এই যে বলা বলি রাস্তার পাশে প্রসাব করা কিন্তু অনেক জরুরি যদি হয় সেটা আলাদা কথা। মানুষ চলাচল করে প্রসাব করে, প্রসাব করে। বিগত ১ সপ্তাহ আগে একটা লোক প্রসাব করতেছে, আমাকে দেখে আমি বুঝলাম উনি লজ্জা হয়েছে। পরে দেখি লুঙ্গিটা দিচ্ছে, লুঙ্গি ভিজে গেছে। আমি ফলো করছি, লুঙ্গি ভিজে গেছে। আমি বললাম, মুসলমান, তুই আমাকে দেখে লজ্জা পাবি, তুই যেদিন কবরে যাবি। আমার নবী মুহাম্মদ রাসূল বলছেন ৩টা শাস্তি হলো বড় শাস্তি। কয়টা শাস্তি? ৩টা। বলেন কথা বলে কয়টা? ৩টা শাস্তি হলো বড় শাস্তি। প্রসাব করে যেটা কোনো যে না করবে তার কবরের মধ্যে ভীষণ আযাব আল্লাহ দিতে পারে কি পারে না? কথা বলেন। আর একটা হলো মা বাবার খেদমত, নাম্বার 2। 3 নম্বরে কি? 3 নম্বরে কি? 3 নম্বরে হলো যিনি মানুষের আমানতকে খেয়ানত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই পায়খানা প্রসাবে দিলে কোনো করে লাগবে কিনা? হাত তুলে লাগবে কিনা? হাত তুলে চলে নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর, ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রসাব পায়খানা করি, আমরা যেটা কোনো ব্যবহার করব, পবিত্রতা অর্জন করব, এই তখনই আমাদের মনের ময়লা পরিষ্কার হতে থাকে ইনশাআল্লাহ। যারা সুন্নাত করি নাই তারা কাজ সুন্নাত